সরকার তো প্রতি বছর কৃষকদেরকে হাজার হাজার টন ওষুধ দিতেছে, কীটনাশক দিতেছে। কেউ একটা সিঙ্গেল একটা বিড়ি তাও দেয় না। আমার নাম বেল্লাল ডালি। আমি আজকে 40 বছরের ঊর্ধ্বে সোয়াবিন চাষ করি। এই বছর আমি 2.5 কানি জমি সোয়াবিন চাষ করছি। গত বছর আপনার 2200, 2300, 2500 টাকা পর্যন্ত গাছিল। এই বছর সর্বোচ্চ রেট আছে 1200 টাকা। হওয়ার কারণ রইল আপনার সরকার পতন হয়ে গেছে, স্থায়ী সরকার নাই, অস্থায়ী সরকার। আপনার মিল ফ্যাক্টরি যারা সোয়াবিন কিনবো ওনারা সোয়াবিন কিনতে আসে না, কারণ সরকার স্থির নেই, সরকার তো ঠিক নেই, বুঝলেনি? এই কারণে মানে সোয়াবিনের বাজারটা পড়ে গেছে। আপনি কি সোয়াবিন চাষ করার ক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তাদের থেকে কোনো পরামর্শ কিংবা সার ওষুধ পেয়েছেন কোনো টাইমে? না, আমাকে কেউ একটা সিঙ্গেল একটা বিড়ি তাও দেয় না। আর আমরা এই যে চরও যারা বাস করি আমাকে কেউ নজরও করেন না। কেউ আইসা দিঙ্গায় না যে তোমরা কেমন আছো, আমাদের এই বাড়ি ঘর যে ঘর দেহ, এই ঘরের ওই যে বেড়া দেহ, বেড়ার অর্ধেক পর্যন্ত তলায় যাবা নিয়ে আমরা ওপরে মাইসা হইতে থাই। সরকার তো প্রতি বছর কৃষকদেরকে হাজার হাজার টন ওষুধ দিতেছে, কীটনাশক দিতেছে। আছে যারা এই দেশের বড় 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 কাপলান, যারা বড় মাতালা ওনারা খায়ালা, এটি আমাকে কৃষকের নাম দিয়া ওনারা খায়, এটি আমাকে দেয় না, আমাকে দেয় না। আপনি তো আপনি বলছেন আপনি 40 বছরে সোয়াবিন চাষ করেন। 40 বছরে কি আপনার কাছ থেকে কৃষি কর্মকর্তারা একবারও আসে নাই? একবারও না। 40 বছরে আপনার কৃষি কর্মকর্তারা কোনো কিছু দেয় নাই? কোনো লোকে না। আপনাদের কোনো খোঁজ খবর নেয় না কৃষি কর্মকর্তারা? যখন প্রথম আইছে তখন বাড়ি বাড়ি আইসা এই সোয়াবিন আমাদের যারা চাষ করাইছে ওনারা দধি বানায় খাওয়াইছে, দুধ বানায় খাওয়াইছে, সোয়াবিনের ভর্তা বানায় খাওয়াইছে, খাওয়াই আমাকে আস্তে আস্তে শিখাইছে। তখন এই সোয়াবিন প্রথম আইছে। ওনার মতো থাকতে এই সোয়াবিন চাষ করি আমার বাবার সাথে, ওনার মতো থাকতে। মানে আপনার ওরা কি হয় আপনার? উনি আমার নাতনি। মানে আপনি আপনার নাতনিদের বয়স সে থাকাকালীন সময় থেকে সোয়াবিন চাষ করতেছেন? আমার বাবার লগে থেকে আমি কৃষিকাজ শিখছি। ব্যাপারী 80 করা করছি। নাম কারণ ধরেন আমরা সরকার ধরেন পথে দেখা গেছে, ধরুন মিল ফ্যাক্টরি সমস্ত বন্ধ, এই কারণে ধরেন আপনার মালামাল টানে না। ধরেন আপনার ঋণ করে ধরুন করতে হয়, নাহলে তো আর একসাথে এত টাকা পাওয়া যায় না, একসাথে খাওয়া যায় না।